হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে গুড মর্নিং জানাই। আমার সুখিনী পরিবারে তোমাদেরকে স্বাগত জানাই। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো, আর আমি অনেক অনেক ভালো আছি। আর আজকে ভালো থাকার মতনই একটা জায়গায় যাচ্ছি। আর দেখো, এখানে সকাল সকাল সবাই মিলে বেরিয়ে পড়েছি। এখন আমরা টোটোতে উঠে টোটোতে উঠে টোটো ছেড়েও দিয়েছে। আর এখন আমরা অনেকটা পৌঁছেও গেছি কাছাকাছি। আর এখানে দেখো, সকালে যেহেতু বেরিয়েছি আমরা 8:30টার সময়, সেরকম কিছু খাবার খাওয়া হয়নি। চা বিস্কুট খেয়েছি, আর তারপর একটু কেক কিনে কেক খেয়ে নিলাম সবাই মিলে। বেশি করে পুচকিটাকে খাওয়ানো হলো, কারণ পুচকিটা একটু খিদে পেয়ে গিয়েছিলো। তারপরে এখন আমরা জয়রামবাটিতে চলে এসেছি। আর আজকে এসেছি জয়রামবাটি। তো দিদুনের খুব ইচ্ছা ছিল আজকে জয়রামবাটি আসার। দিদুন যেহেতু এসেছে, বয়স্ক মানুষ, তো ইচ্ছা যখন হয়েছে পূরণ তো আমাদেরকে করতে হবে। তাই জন্য 3 নাতনি মিলে দিদুনকে নিয়ে চলে এলাম জয়রামবাটি পুকুরে। আর এখানে দেখো, গেটের সামনে আমরা চলেও এসেছি। আর এখন ঢুকবো। আর গেটের সামনে থেকেই খুব সুন্দর লাগছে ভিউটা, সেটা তোমাদেরকে একটু দেখাচ্ছে। আর সাইডের দোকানপত্র খুব বসেছিল। আর তারপরে মিশনের ভিতরে ঢুকে আমরা সারদা মায়ের আর একটু প্রণাম টোনাম করে বসে রইলাম অনেকক্ষণ ধরে। টিকিট কাটা হলো, খাবার টিকিট, কারণ আজকে আমরা মিশনে খাবার দাবার খাবো এই ভেবেই এসেছি। আর দিদুনের খুব ইচ্ছা। আর তারপরে একটু পাশে যে সিংহবাহিনী মন্দির ছিল, আমরা এখানে একটু ঘুরতে চলে এলাম, কারণ সিংহবাহিনীর মন্দিরেও একটু পুজো দেব। আর আমরা যেহেতু সকালবেলায় এসেছি, স্নান টান করে এসেছি। আর তারপরে হচ্ছে তো এখন বাজে 9:30টার মতন, বেশ সকালেই আছে। আর এখন আমরা পুজো দিয়ে দিচ্ছি। আর দেখো, এখানে আমার বোন পুজোর ডালা নিয়ে নিয়েছে। আর এখন আমরা যাচ্ছি পুজো দিতে। আর এখানে দেখো, আমার বোনপো সবাই আছে। আর মা আসতে পারেনি, কারণ মায়ের বাড়িতে একটু কাজ ছিল বলে আসতে পারিনি। মা বললো আমি তো সবসময় যাই, তো ওরা একটু ঘুরায়। আর এখানে দেখো, সিংহবাহিনী মায়ের মাটি নিয়ে নেওয়া হয়েছে, কারণ শরীর খারাপ হলে সিংহবাহিনী মায়ের মাটি গায়ে লাগিয়ে দিলে নাকি খুব ভালো হয়। আর এখানে দেখো, সিংহবাহিনী মা আছে। আমি কাছে যে দেখাতে পারছি না, কারণ ভিডিও করলে যদি বকে, তার জন্য কিছু ভিডিও করা বারণ। তার সাথে একটু দেখিয়ে দিচ্ছে। আর এখানে দেখো, পুজো নিয়ে আসছে ঢাক বাজিয়ে। তো এখানে সবসময় পুজো হয়, কোনো ওকেশনেও হয়, আমি অতটা জানি না। আর এখানে আমরা পুজোটা দিয়ে বসে আছি। আর এখানে সবাই মিলে একটু বসলাম, মনটা একটু শান্তি হলো। তারপরে মিশন চলে যাব, কারণ এখানে খাওয়ানোর সময় হচ্ছে 11:30টার মধ্যে টিকিট কেটে নিতে হবে। আর তারপরে 12টা থেকে খাওয়ানো শুরু হবে। আর আমরা টিকিটটা সকাল সকাল এসেই কেটে নিয়েছিলাম। আর তারপরে তো খাওয়া দাওয়া করে নিলাম। আর খাওয়া দাওয়ার পরে তো এখানে থাকতে দেয় না, সবাইকে বার করে দেয়। আর আমি একটু ভিউটা দেখিয়ে দিচ্ছি, কারণ এখন কেউ নেই বলে একটু ভিডিওটা বানাতে পারছি। তখন ঢোকার সময় সবাই বলছিল যে ক্যামেরাটা অফ করে দাও, ফোন অফ করে দাও, ফোন সাইলেন্স রাখো, ফোন সুইচ অফ করো। তার জন্য তোমাদেরকে কিছু দেখাতে পারিনি। আর একটু ভিউ আমি নেওয়ার চেষ্টা করছি। আর এখানে এলে মনটা এত শান্ত হয়, কি বলবো, মনের শান্তি একদম। আর আমি বাপের বাড়ি এলে এখানে আসার চেষ্টা করি। আমার বাপের বাড়ি থেকে কাছেই, 40 মিনিট লাগে টোটোতে। তো তাড়াতাড়ি আমরা চলে আসি ঝটাপট। তার জন্য আমার আসতে খুবই ভালো লাগে। আর আমার দিদুন এই প্রথম এসেছে না, আমার দিদুন অনেকবারই এসেছে। তো আজকে বেশি করে আমাদের জয়রামবাটিতে খাওয়া দাওয়ার ইচ্ছা ছিল, তো খাওয়া দাওয়া খেয়ে নিলাম। তারপরে এখন আমরা বাড়ি চলে যাচ্ছি। তো আমার মিনি ব্লগটা কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আবার একটি মিনি ব্লগে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজকের মতন টাটা, বাই বাই।